আসসালামু আলাইকুম। আমি খায়রুল ইসলাম বলছি, এমটেক সলিউশনের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে যারা ফলো করছেন, ভিডিও নিয়মিত দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে আমার একটা ইচ্ছা যে এখানে জাস্ট আমি প্র্যাকটিক্যাল যেই ইউজ কেসগুলো আছে, টেকনিক্যাল যে টার্মসগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। আইসি বেসিক টার্মস নিয়ে আমি যে ধরনের ভিডিওগুলো বানাচ্ছি, এটা শুধু একটা ভিডিও না, এটা অনেক মানুষের জন্য একটা স্টার্টিং পয়েন্ট। আমি মনে করি যারা একদমই বিগিনার আছেন, তারা তাদের ক্যারিয়ার গাইডেন্স হিসেবে এটা ফলো করতে পারেন। ক্যারিয়ার গাইডেন্স কিভাবে? যেই কেউ কেউ যদি ডিপ্লোমা শেষ করে, আসলে সে কি করতে চাচ্ছে, মানে কি করবে। অনেক সময় দেখা যায় যে আহ, আমি আসলে এই কাজটা করে দেখি যে আমি এগুলো পারি কিনা, এটাতে আসলে কিভাবে কাজ করে। এই জিনিসগুলো হচ্ছে আপনাকে একটা স্টার্ট করার মতো একটা অনুপ্রেরণা যোগাবে এই ভিডিওগুলো। অর্থাৎ আইএসপি তে কাজ করার জন্য কোন কোন জিনিসগুলো আসলে দরকার হচ্ছে সে বিষয়ে আপনি জানতে পারবেন। যারা নতুন করে আইএসপি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তারা চাইলে এই ভিডিওগুলো ফলো করতে পারেন। যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন ফর বিগিনার, তারা চাইলে এই সিসিএন এবং মাইক্রোটিকের শিখার পাশাপাশি রিয়েল আইএসপি টার্ম জানার জন্য, যদি আপনি ইন্টারেস্ট ফিল করেন, এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। যারা নক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, আমি বেশ কিছু টেকনিক্যাল টার্মগুলো এখানে তুলে ধরবো, লাইক ল্যাটেন্সি, ব্যান্ডউইথ, প্যাকেট লস, আপ টাইম ইত্যাদি ইত্যাদি। আসলে কোন জায়গায় কোনটার ইউজ হয় সেই জিনিসগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। যারা স্মল আইএসপি ওনার আছেন, লোকাল ব্রডব্যান্ড প্রোভাইডার আছেন, আসলে ব্যাপারটা হচ্ছে যে টেকনিক্যাল নলেজ স্ট্রং না থাকলে প্রপার সার্ভিস আসলে দেওয়া যায় না। এই ভিডিওটি, আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরবো, এই ভিডিওগুলো হচ্ছে প্রপার কনফিডেন্স আপনাকে বাড়াবে। যারা একদম আইটি স্টুডেন্ট আছেন, একদম ফ্রেশ গ্রাজুয়েট, আমি একটু আগেই বলেছিলাম যে ক্যারিয়ার ডিসাইড করতে হলে আপনাকে অবশ্যই কিছু জিনিস হেল্প করবে, মাস্ট, যে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চাই, আমি আসলে এই কাজগুলো করে বা আমি কাজটা শিখে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো কিনা। একটা বিষয় কি যে অনেকের ক্ষেত্রে দেখেছি যে আহ, না জেনে না বুঝে কিন্তু সেক্টরে আসে, পরে শেষমেশ নিজের ক্যারিয়ারকে ডেভেলপ তো করতেই পারে না, উল্টো আরো সময় নষ্ট। আমি তাদেরকে বলবো, যারা সময় নষ্ট করছেন, আগে এই সেক্টরটা বোঝেন। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, একটা আইটি এক্সিকিউটিভ হওয়ার জন্য, আইটিতে কাজ করার জন্য কোন কোন জিনিসগুলো আপনার কাজ করা হয়, এই জিনিসগুলো আপনার একটা আইডিয়া পাবেন। আমি এখানে যে জিনিসগুলো তুলে ধরেছি, এখানে আমার প্রিভিয়াস যেই ভিডিওটা ছিল, সেখানে আমি আলোচনা করেছি যে ডেফিনিশন আইএসপি আসলে ফুল ফর্মস কি, ফুল ফর্মটা কি হতে পারে এবং এটা কোথায় ইউজ হয়। আমি আপনার সাথে আহ, একটা আইডিয়া আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে একটা প্রতিবেদন থেকে আমি পেয়েছি যে বাংলাদেশের, যে পৃথিবীতে আহ, মোট কানেক্টেড পিপলস এর মধ্যে, পপুলেশনের মধ্যে যে কতজন ইন্টারনেট ইউজার আছে, সেটার একটা রিপোর্ট আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। বাংলাদেশের এখানে যেটা দেখাচ্ছে যে আহ, অর্ধেক পপুলেশন আমাদের বাংলাদেশে এখন ইন্টারনেট ইউজ করছে, অর্ধেকেরও কম, যেখানে আরো বেশি ইউজার কানেক্টেড হওয়ার জন্য আহ, এখনো ওয়েট করছে। দ্যাট মিন্স এটাকে বোঝাচ্ছে যে আমাদের এই আইএসপি ইন্ডাস্ট্রিতে সেবা উন্নত করার জন্য, মানে সেবার মান উন্নয়নের জন্য, মান যত ভালো দেওয়া যায়, সার্ভিসকে যত মানোন্নত করা যায়, সেদিক থেকে ভালোভাবে আপনাকে টেকনিক্যাল নলেজ অর্জন করে কিন্তু সার্ভিসটা প্রোভাইড করতে হবে। গত যে ক্লাসটা আমি দেখেছিলাম, অনু আসলে কোন জায়গাটা ইউজ হয়, এটা দেখতে কিরকম, কোনটার সাথে কোনটা কানেক্টেড থাকে। আমার প্রিভিয়াস ক্লাসে এই ধরনের, প্রিভিয়াস যে ভিডিওগুলো আপনাদের সাথে দিয়েছি, সেখানে এই ধরনের ভিডিওস গুলো দিয়ে আপনাদের শেয়ার করেছিলাম। আজকের যে সেশনটা শুরু করব সেটা হচ্ছে কোর রাউটার থেকে। কোর রাউটার আসলে কি কাজ করে?
আমি যদি ডেফিনিশন বলি যে আইএসপি এর মেইন যেই রাউটারটা বলা হয়, মেইন যে রাউটারটা থাকে ইন্টারনেট ব্যাকবোনের সাথে কানেক্টেড থাকে, এবং আমি যদি বলি সেটাকে আমরা একটা মেইন রাউটার হিসেবে ডিফাইন করি, এবং সেটাকে আমরা কোর রাউটার বলি। অ্যান্ড এটার পারপাসটা কি, যে ইন্টারনেট সার্ভিস রিসিভ করা, এবং যেটা আপস্ট্রিম প্রোভাইডার থেকে আসে, অ্যান্ড রাউটিং করা, আহ, যেটাতে আমরা মূলত কোর রাউটার হিসেবে কাজ করি। ডিস্ট্রিবিউশন রাউটার হচ্ছে, বা এডজ রাউটারও বলে অনেকে, অ্যাক্সেস রাউটার বলে, আমি এটাকে অ্যাক্সেস রাউটারও লিখতে পারি। অ্যাক্সেস আরটিআর, কেমন? আরটিআর সংক্ষেপে রাউটার, রাউটারের ফুল এটা আমরা আরটিআর বলি। এটা হচ্ছে কোর রাউটার থেকে ইন্টারনেট নিয়ে ডিফারেন্ট এরিয়াতে ডিস্ট্রিবিউট করা, যেটাকে আমরা অ্যাক্সেস রাউটার বলি। যেমন ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করা যায় অনেক সময় অ্যাক্সেস রাউটারে, চাইলে এখানে অল ওভার যেই ভিলেন গুলো আছে, আমরা ওএলটির যেই সার্ভিসটা প্রোভাইড করি, ওএলটির ভিলেন এবং পিপিপি ইউজার গুলো আমরা চাইলে এখানে এই অ্যাক্সেস রাউটারে রাখতে পারি। সুইচ, এখানে আমরা অনেক দুই ধরনের সুইচ ইউজ করি, একটা হচ্ছে ম্যানেজ সুইচ, একটা হচ্ছে আনম্যানেজ সুইচ। আমি যদি এটাকে বলি যে নেটওয়ার্কের ভিতরে মাল্টিপল ডিভাইস কানেক্ট করার জন্য যেই ডিভাইসটা মূলত ইউজ করে, সেটা হচ্ছে সুইচ। ঠিক আছে, ভিলেন ম্যানেজ করার জন্য আমরা সুইচ ইউজ করি। এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম দেখানো আছে, কোর রাউটার, ডিস্ট্রিবিউশন রাউটার, বা এটাকে অ্যাক্সেস রাউটার বলে। দেন ল্যান সুইচ হয়ে আমরা বিভিন্ন ওয়েলটি কানেক্ট করি। ঠিক আছে, এটা ছোট্ট একটা নেটওয়ার্কের জন্য। যারা শুরুতে, বা আপনি যারা এখন অনেকেই প্রথম দেখছেন, একটা নেটওয়ার্কের কিভাবে কানেক্টিভিটিটা থাকে, এটাও অন্তত অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। একটা কোর রাউটার, যেটা আপস্ট্রিম থেকে এসে আমার কোর রাউটারে কানেক্ট হবে, দেন ওইখান থেকে আমরা একটা অ্যাক্সেস রাউটার করব। অ্যাক্সেস রাউটার থেকে আমি চাইলে আমার ভিলেনগুলো পাস করে এনে আমার সুইচ দিয়ে হচ্ছে ওএলডি গুলো পাস করে দিতে পারি। এখন এক একজন এক একভাবে নেটওয়ার্কটাকে সাজায়, এটাকে আরো অনেকভাবে সাজানো যায়। যেমন আমি যদি এটা আরেকটা পেইন্ট করি তোমাদের সামনে, যেমন হচ্ছে যে এইটা আমার আপস্ট্রিম, কেমন? এইটা হচ্ছে আমার মাইক্রোটিক রাউটার, দ্যাট মিন্স কোর রাউটার। আমি যদি এটাকে আমার সুইচ ধরি, হ্যাঁ, অথবা এইটাকে আমি এখানে না রেখে সুইচের মধ্যে কানেক্ট দিলাম, আপস্ট্রিমের কানেকশন আমার সুইচের মধ্যে আসবে, কেমন? এটা যদি একটু ক্লোজ হয়ে গেছে, আহ, চাইলে এটা বুঝে নিতে হবে। অথবা আমি উপরেরটা সুইচ ধরলাম, এইটাকে আমি এইটাকে আমি একটা আহ, একটা একটা রাউটার ধরতে পারি, কেমন? এটা একটা রাউটার ধরতে পারি, সেটা কানেক্টিভিটি করি, কেমন? এটা হচ্ছে আমার সুইচ, সুইচ থেকে আমার অ্যাক্সেস রাউটার, আবার এখান থেকে আমি চাইলে ওএলটিও কানেক্ট করতে পারি, কেমন? এইভাবেও কিন্তু কানেক্টিভিটি করা যায়। এটা হচ্ছে আমার সুইচ, ওএলটি, একটা ওএলটি আমরা নামকরণ করে ফেলি। এটা হচ্ছে আমার আপস্ট্রিম, এটা হচ্ছে আমার আপস্ট্রিম যার থেকে আমরা ব্যান্ডউইথ নিয়েছি, এবং এটা হচ্ছে আমার সুইচ। ঠিক আছে, এটা তখন আমার একটা কোর সুইচ হয়ে যাবে। এর আগে তো ছিল, ল্যানে ছিল, এটা আমার কোর সুইচ হয়ে যাবে। এটা আমি ধরি যে আমাদের কোর রাউটার, কোর আরটিআর, এটা আমার কোর আরটিআর, অ্যান্ড দেন এইটা হচ্ছে আমার ওএলটি, কেমন? ওএলটি, এটা আমার ওএলটি। এখান থেকে আমি কি করতে পারবো, আমাদের অ্যাক্সেস রাউটারটাও এখান থেকে কানেক্ট করতে পারবো। এইভাবেও কিন্তু কানেক্টিভিটি করা যায়। আমি তোমাদের বলতে চাই, যারা একদম বিগিনিং লেভেলে আছেন, তারা এটা চাইলে একটা আইএসপি কিভাবে গঠন করা হয় এটাও কিন্তু একটা আপনাদের ধারণা হয়ে যাবে। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমি পরবর্তী টপিকটা যাই, যে এই যে একটা সিনারিও আমি একটা ইন্টারনেট থেকে কানেক্ট করেছি, যেখানে আপলিং আসবে, পিপিবি ইউজার আসবে, ইউজার থেকে ওএলটি কানেক্ট হবে, এভাবে করা যায়। এবং অনেকে হটস্পট জোন করে, হটস্পট জোন করা যাবে, কেমন? স্প্লিটার, স্প্লিটার কি? স্প্লিটার হচ্ছে যে ফাইবারের লাইনকে অনেকগুলো ভাগ করে, ডিস্ট্রিবিউট করে আমরা অনুকানেক্ট করি। ঠিক আছে, যেটাকে আমরা বলছি যে 1:2, 1:2, 1:8, 1:16, 32, এইভাবে কিন্তু স্প্লিটার করে করে, যেমন যেটা দেখতে এরকম, যে একটা একটা মাথা দিয়ে দুইটা বের হয়, দুইটা প্যাচ কোড বের হয়, যেটা আমরা ফাইবারের কানেক্টিভিটি বলি। আমি যদি একটু আরেকটু তোমাদেরকে দেখাই, এরকম আরো আছে।
প্যাচকট না, প্যাচকট না, এটা হচ্ছে আমাদের স্প্লিটার। স্প্লিটার। ক্যাবেল। স্প্লিটার ইন্টারনেট দিলে হয়তো চলে আসবে। ঠিক আছে, এই যে বক্স দেখা যাচ্ছে, এই যে এরকম। ঠিক আছে, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই যে, ঠিক আছে, এটা 1:8, অর্থাৎ একটা মাথা দিয়ে স্প্লিটার 8টা মাথা বের হয়েছে। ঠিক আছে, একটা পম থেকে আমরা 8টা অণু কানেক্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের স্প্লিটার বলা হয়। কেমন মনে থাকবে তো? ওকে। আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে সার্ভার। ট্রিপল এ, বিলিং বা ক্যাশ। ক্যাশ সার্ভারটা আমরা পরে আসি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বিলিং যেই সফটওয়্যারটা আমরা ইউজ করি, অনেকে চায় এটাকে নিজেদের মতো করে সার্ভার ইউজ করতে। চাইলে এটা নিজেদের মতো করে এরকম সার্ভার নিয়ে করা যায়। এই ক্যাশটা আমাদের এখানে দরকার নাই। এটা বিলিং, বিলিং এর জন্য মূলত আমরা চাইলে নিজেদের সার্ভার করে ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি যে আমার নিজস্ব একটা বিলিং সার্ভার আছে, যেটা আমি আমার নেটওয়ার্কে কানেক্ট করেছি, এরকমটাই হইলো ব্যাপারটা। এটা হচ্ছে এরকম, নিজের নেটওয়ার্কে কিন্তু বিলিং সফটওয়্যার সার্ভার গঠন করা যায়। এটা হচ্ছে সার্ভার বিলিং। কেমন? আর এইটা হচ্ছে আমাদের অ্যাক্সেস আরটিআর। আজকের ভিডিও সেশন এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আইএসপি ইন্ডাস্ট্রিতে, আইএসপিতে যে ধরনের টেকনিক্যাল টার্মগুলো থাকে এবং কোনটার কি কাজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমার নাম্বার এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমার ফেসবুকে নক করতে পারেন। আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।